আমি গালি দিয়েছি। কেন গালি দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, মহিলা কোনো মরে না, একটা দুশ্চরিত্রা মহিলা, তার গায়ে রক্ত আমার চেহারার মধ্যে লাগছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি তাকে একটা গালি দিয়েছি। আল্লাহ নবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা শক্ত করে ধরলেন। আল্লাহ নবী বলেন, মাহলান ইয়া খালিদ, তাকান আমার দিকে সবাই। মাহলান মানে শক্ত করে হাত ধরে বলেন আমরা, এই মিয়া থামো, আর কথা বলো না, বলি কি বলে, এটাকে আরবিতে বলে মাহলান, হাত ধরতে হয়, এই মিয়া থামো। আল্লাহ নবী বলেন, মাহলান ইয়া খালিদ, এই মিয়া থামো, তুমি কেন গালি দিয়েছো? শোনো খালিদ, فوالذي نفسي بيده لقد تابت توبة لو تابها صاحب مكس لغفر له। ও খালিদ শোনো, এই মহিলাটা এমন একটা তওবা করেছে, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, যে সত্তার হাতে আমি মুহাম্মদের মরণ, এই মহিলাটা এমন একটা তওবা করেছে, সারা দুনিয়ার সমস্ত জালেমরা যদি এই মহিলার মতো একটা তওবা করত, সবার গুনাহ আল্লাহ maaf করে দিতেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলার ইন্তেকাল হয়ে গেল। ফাসাল্লি আলাইহা, মহিলাকে তার গর্ত থেকে, খাই থেকে মহিলার লাশটা উঠাইয়া, ফাসাল্লি আলাইহা, মহিলার জানাজার নামাজ পড়া হলো। মহিলার জানাজার নামাজ পড়ানোর আগে যে মহিলারা মহিলাকে গোসল দিয়েছিল, ওই মহিলা 4-5 জন একটা মহিলার টিম আল্লাহ নবীর সামনে এসে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, জীবনে কত মহিলাকে গোসল করাইলাম, কত মহিলাকে সাবান দিয়ে গোসল করাইলাম, কিন্তু আজকের যে মহিলাকে গোসল করাইলাম, এই মহিলার মতো আশ্চর্য গোসল আমরা কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহ নবী ডাক দিয়ে, মহিলা বলো কেমন আশ্চর্যের গোসল তোমরা করিয়েছো? মহিলারা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মহিলার গোসল করা শেষ করলাম, মহিলার কাপড় পরাবো, আমরা দেখি বারবার মহিলার মাথা থেকে ঘাম বের হচ্ছে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মানুষের তো কত ঘাম বের হয়, আমরা মুছে ফেললে শেষ হয়ে যায়, কিন্তু আমরা যখন কাপড় দিয়া মহিলার মাথার ঘাম মুছতেছিলাম, এই কাপড়টা নাকের মধ্যে লাগায় দেখি মহিলার মাথা থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতেছে। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, নবী গোয়াম কে আজে দুনিয়া জোতাবাস, কে হার খারে কে বাসিবা খুদাবাস। ইয়া ইলাহি ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा शुक्र, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है। पागल মন আমার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলার সুখের ঘর। ভাই বলো
বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাগ্রামের মুসলমান তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। বলেন না, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। একটু দিল থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলেন আল্লাহ। কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ, আয় আল্লাহ। মালিক, আমি মুসাফির মানুষ, টানা প্রোগ্রামের কারণে অসুস্থ, আয় আল্লাহ। তারপরে এত ভরপুর মুসলমানের আয়োজন, আজকে তোমাকে তিনবার আল্লাহ বলে ডাক দিয়েছেন রে আল্লাহ। এই ডাকটা যদি তোমার দরবারে আজকে পছন্দ হয়, আমি অসুস্থ মুসাফির হালতের মধ্যে রয়েছি, আল্লাহ এই মহিলার মতো একটা তওবা আমাদেরকে করার তৌফিক দাও, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, ফাসাল্লি আলাইহা সুম্মা দুফিনাত, নামাজ পড়া হলো, মহিলাকে দাফন করা হলো, সবাই সবার বাড়িতে, হাদিস শেষ। আর একটা হরফনা এখন ব্যাখ্যার মধ্যে আসেন। আল্লাহ নবী যখন বাড়িতে যাচ্ছিলেন, সব কাজ শেষ, হঠাৎ করে প্রতিমধ্যে জিবরিলের আগমন। ইতিপূর্বে আল্লাহ নবী 4 বার মাথা উত্তোলন করেছেন, জিবরিল আসে নাই। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিবরিল বলেন আপনি কেন আসলেন? ওই জিবরিল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি যে মহিলাকে জিনার শাস্তি দিয়ে দাফন করেছেন, আল্লাহ ওই মহিলা সম্পর্কে আপনার সাথে 2টা কথা বলবার জন্য পাঠাইছেন। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ও জিবরিল, এখন এসে কি লাভ হবে? আমি তো চেয়েছিলাম তুমি আরেকটু আগে আসো, সব কাজ শেষ হয়ে গিয়েছে। ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে? জিবরিল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে না পাঠাইলে আমি আসার ক্ষমতা রাখি না, ঠিক কিনা বলেন? প্রাণের ভাইরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। মহিলা ডাক, জিবরিল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও দেরিতে আসছি, তবে মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ নিয়ে তারপরে আসছি। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কি সুসংবাদ? ওই 2টা দোয়া করেছিলেন মহিলা, মনে আছে? 2টা, কয়টা দোয়া করেছিলেন? 2টা দোয়া। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, মহিলা কবরে আযাবকে বড় ভয় পাইতো। এই মহিলাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আপনার মাধ্যমে, আপনার উম্মতের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবিঈনের মাধ্যমে, তাবিঈনের মাধ্যমে, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এইভাবে পরম্পরায় কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়ে কেরামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ এই ঘটনাটা জানবে। কাল কিয়ামতের ময়দানে হয়তোবা তারা ওই মহিলার দিকে আঙ্গুল তুলবে। মহিলা এই অপমানটাকে বড় ভয় পাইতো, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহটাকে চাদর দিয়ে ঢাইকা দিয়া সকলের অন্তর থেকে আমার এই গুনাহের কথাটা ভুলাইয়া দিও। ইয়া